নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি ৯০ দিনের নটা প্রেডিকশনের সিরিজ নিয়ে ৩ মাসের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রেডিকশন। এবং এই প্রেডিকশন আজকে যে রাশিটির জন্য করব সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামী ৩ মাস মানে এপ্রিল, মে এবং জুন, এই ৩ মাস মানে প্রায় ৯০টা দিন। আর সিগনিফিকেন্টলি এই ৯০ দিনের ভাইবস আপনাদের জন্য ঠিক কেমন থাকতে পারে, স্পেশাল কয়েকটি ইভেন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো আমার মনে হয়েছে বাস্তবিক অর্থেই সিগনিফিকেন্ট হবে। প্রথমে বলে রাখি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, যোগাযোগ, বন্ধুত্ব ইত্যাদি বিষয় নিয়ে। দেখুন, আমি মনে করি সম্পর্ক, যোগাযোগ, বন্ধুত্ব যাই বলি না কেন, এপ্রিলের ১০ তারিখের পর থেকে মানে ৯০ দিনের প্রথম ১০ দিন বাদ দিয়ে আমরা মোটামুটি ৪০ দিন পর্যন্ত মানে মে মাসের ১০ তারিখ পর্যন্ত পজিটিভ দিকে দেখতে পাবো। আবার আমরা দেখব যে জুন মাসের শেষের ৩০টা দিন সিগনিফিকেন্টলি কিন্তু পজিটিভ দিকে থাকবে। মানে ওভারঅল প্রায় ৭০ দিন, ৬০-৭০ দিনের ভাইবস আমরা পাবো, যেটি কিন্তু পজিটিভ হবে সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, যোগাযোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবং আপনার যে অফিসিয়াল ঝামেলাগুলো রয়েছে, পারিবারিক ঝামেলাগুলো রয়েছে, মানুষ ভুল বুঝছে, বারবার আপনি চেষ্টা করছেন তাদের সাথে কমিউনিকেট করার জন্য, কিন্তু কোনো একভাবে সেই কমিউনিকেশনের মাঝখানে ছেদ আসছে, কোনো একভাবে সেই কমিউনিকেশনটা আপনি কনস্ট্যান্টলি মেনটেন করতে পারছেন না, নানা রকমের প্রতিকূলতা সেই জায়গায় আসছে। আমি স্ট্রংলি মনে করি এই ধরনের ক্ষেত্রে ধনাত্মক ভাইবস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এই ৯০ দিনের প্রথম শুভ প্রেডিকশন ছিল এটাই। দ্বিতীয় যে প্রেডিকশনটা আজকে রাখবো সেটি ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে। অনেকে খুব কনফিউজ যে ফাইন্যান্সিয়াল জায়গাটা কেমন জায়গায় যাবে। দেখুন, আমি বলে দিই, প্রথম মাসটা ফাইন্যান্সিয়াল জায়গাটা অ্যাজ ইট যেমন চলছে তেমনই চলবে। অতিরিক্ত পজিটিভিটি যেমন দেখতে পাচ্ছি না প্রথম দিকে, তেমন অতিরিক্ত নেগেটিভিটির জায়গাও কিন্তু দেখতে পাচ্ছি না। তবে এটুকু আপনাদের আমি বলতে পারি বা বলার ক্ষুদ্র প্রয়াস বা প্রচেষ্টা করতেই পারি যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মে মাস এবং জুন মাস অন্যতম গুরুত্বপূর্ণ মাস হবে বা অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন হবে আপনাদের। কেননা দ্বিতীয় পতি বৃহস্পতি, পঞ্চম পতি বৃহস্পতি, তিনি সপ্তমে প্রবেশ করবেন, অর্থাৎ কেন্দ্রে প্রবেশ করবেন। এবং আমি বারবার বলি, কেন্দ্রে যে কোনো প্ল্যানেট তার শুভ ফল দেওয়ার ক্ষমতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, অনেকটা বেড়ে যায়। অ্যাজ ইট ইজ আপনাদের ক্ষেত্রেও সেটি হবে, এটি নিয়ে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। এবং পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, মানে ক্যাশ ফ্লোটা একটু বাড়বে। আর আমি সময়টা বলে দিয়েছি কিন্তু যে শেষের 7টা দিন। এবং এই সময়ে দেখা যাবে যারা ব্যবসা করেন, যারা সার্ভিস করেন, যারা যে কোনো সেলফ প্রফেশনে আছেন, দেখবেন অল্প অল্প করে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। গতকালের আমি একটা ছোট্ট ঘটনা বলি। ভদ্রলোক অত্যাধিক মেধাবী এবং পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপে পদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন, মানে ট্রেজারি অফিসার। তো তিনি বলছেন যে স্যার, আমি কোটি কোটি টাকা আমার হাত দিয়েছেন, কিন্তু দিন শেষে যখন আমার ব্যাংক ব্যালেন্স দেখা হয় সেটি হয়তো হ্যাঁ, বৃশ্চিকের এই ধরনের ঘটনাও ঘটেছে। প্রচুর ইনকাম করেন, টাকার মধ্যে থাকেন, কিন্তু কোথাও যেন নেই। আপনার দিন শেষে যখন মানি ব্যাগটা চেক করা হয় কিংবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হয়, সেক্ষেত্রে হয়তো ব্যালেন্সটা একটু কমই থাকে, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি লোন, ইএমআই বিভিন্ন রকমের ম্যাটারের সাথে জড়িয়ে পড়েছেন। আমি স্ট্রংলি মনে করি বৃশ্চিক রাশির এই যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, এই যে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেমের জায়গা, এটি কিন্তু আমরা শর্ট আউট হতে দেখব, এটি আমরা পজিটিভ দিকে যেতে দেখব। ইফ ইউ আস্ক মি হোয়েন, কখন এই ধরনের পজিটিভিটি গুলো মেকআপ আসতে পারে, আমি বলে দিই এই ধরনের পজিটিভিটি আসবে। এবং এই পজিটিভিটি আপনারা কিন্তু পাবে 2024 এর মে মাস থেকে জুন মাস পর্যন্ত। দেখুন, তার পরের প্রেডিকশন আমরা এখন করছি না। তো এই 3 মাসের মধ্যে শেষের 2টি মাস আপনাদের ভালো, মে মাস এবং জুন মাস, মানে শেষের 7টা দিন আপনাদের জন্য পজিটিভ। 60 days, not 7। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের প্রেডিকশন, এবং এটি কিন্তু করব দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবনের অশান্তি অনেক হয়েছে, অনেক রকমের টানাপোড়েন এসেছে। আপনিও কনফিউজ যে দাম্পত্য জীবনটাকে আদতেও কি ঠিক করা যাবে, আদতেও কি ঠিক করা যায়। আমি মনে করি দাম্পত্য জীবনের পজিটিভিটি বাড়বে। আপনাদের যাদের দাম্পত্য প্রবলেম চলছে,
হিউজ প্রবলেম আছে অনেকের, বিভিন্ন রকম ভাবে দাম্পত্য সমস্যাটাকে জাস্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আছে। অনেক মেয়ে আছেন, অনেক মা আছেন, দাঁতে দাঁত চেপে পড়ে আছে, এত লাঞ্ছনা, যন্ত্রণা, বঞ্চনা, তারপরে গিয়েও আপনি দাঁতে দাঁত চেপে পড়ে আছেন জাস্ট কন্টিনিউ করার জন্য। দেখুন, এক্ষেত্রে আমি বলবো দাম্পত্য জীবনেও পজিটিভিটি আসছে এবং সিগনিফিকেন্টলি এই পজিটিভিটি আপনি পাবেন মে মাসের 12 তারিখ থেকে, সম্ভবত 12-13 তারিখ থেকে পাবেন। বৃহস্পতি প্রবেশ করছে, তারপরে সেভেন্থের লর্ড তিনিও সেভেন্থে আসছে। এই যে সিনারিওটা তৈরি হবে, এটি আপনাকে শুভ দিকে নিয়ে যাবে। মানে এখানে পজিটিভিটি আছে এবং শেষের অন্তত 40-50টা দিন আপনার এই 90 দিনের, মানে মোটামুটি মে মাসের 15 তারিখের পর থেকে ওইদিকে ধরুন জুন মাস পর্যন্ত যে সময়কালটা আমরা পাবো, আমরা পজিটিভ দিকেই দেখব। যেখানে আপনার দাম্পত্য সমস্যা কমবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ভালো জায়গায় যাবে, ভালোবাসার সম্পর্কটা নিয়ন্ত্রণ হবে। অনেকে ল লিটিগেশনে আছেন, আই নো যে ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে আছেন, ল লিটিগেশন রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম এই মুহূর্তে আপনার আছে, ফেস করছেন। আমি বলে দিই, এই জায়গাটি থেকে কিছুটা হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ বৃশ্চিক রাশি থাকছে। এর পরের প্রেডিকশন নিশ্চিতভাবে এডুকেশন নিয়ে। এডুকেশনাল লাইফ চলছে, কিন্তু তার মধ্যেও নানান জটিলতা, বারবার একে অপরের সাথে ঝামেলায় জড়িয়ে পড়া, নতুন নতুন সাডেন প্রবলেম ফেস করা, এগুলো তো কনস্ট্যান্টলি চলছে আপনাদের। আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গাটিকে কতটা নিয়ন্ত্রণ করা যায়, দেখুন আমি একটা বাক্যেই উত্তর দেব, ডেফিনেটলি এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করার মতো অবকাশ আছে এবং সিগনিফিকেন্টলি যদি দেখতে হয়, দেখবেন আস্তে আস্তে পরিবর্তনের জায়গাও আসবে, নিয়ন্ত্রণ করার অবকাশও তৈরি হবে, মোটামুটি পজিটিভ দিকে যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে তাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা আমার মনে হয়, এটি হলো ব্যবসা, সেলফ প্রফেশন বা সার্ভিস। ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য শুভ সময় দুটো মাস, মে মাস আর জুন মাস। ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি পজিটিভিটি এক্সপেক্ট করছি। কি কি ধরনের পজিটিভিটি আসতে পারে, আরো বেশি ক্লারিফিকেশন দরকার, নক্ষত্র ওয়াইজ প্রেডিকশন দরকার, সেটা আমরা ফার্দার কোনো ভিডিওতে আলোচনা করব। সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথটা হবে কিন্তু একটু অন্যরকম। আমরা প্রথম দিকে দেখব সেলফ প্রফেশনের ক্ষেত্রে সিগনিফিকেন্টলি গ্রোথের হারটা কম, সেটা ডে বাই ডে ডেভেলপ করবে, মাঝে একটু একটু নেগেটিভ টাইম আসবে, সেটা ওই মে মাসের 15 তারিখ থেকেই ধরা যাক। 15 তারিখ থেকে মোটামুটি মে মাসটা ধরুন, আবার জুন মাসে আমরা পজিটিভিটি পাবো। পিতার কোনো একটা প্রবলেম নিয়ে মানসিক টেনশনটা খুব বাড়তে পারে, পিতার হেলথ নিয়ে, পিতার প্রফেশন নিয়ে, পিতার কোনো অ্যাক্টিভিটি নিয়ে, এই জায়গাটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের খুব পজিটিভিটি আছে সার্ভিসে, বিকজ এখানে একটা চেঞ্জের ভাইবস আসছে এবং সিগনিফিকেন্টলি আমরা দেখব ষষ্ঠপতি আপনাদের যিনি আছেন তিনি ষষ্ঠেও আসবেন। এবং কবে আসবেন ষষ্ঠে, এই প্রশ্নটা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে কবে ষষ্ঠপতি কবে আসবে, হোয়েন, আমি ডেফিনেটলি বলবো সেটি হচ্ছে মোটামুটি ধরুন জুন মাসের 1 তারিখ থেকেই ধরুন আমরা পজিটিভিটি বা এই ধরনের ভাইবস পাবো। চাকরি রিলেটেড ম্যাটারে ধনাত্মকতা বাড়বে, গ্রোথ অপরচুনিটি, সুযোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। এমনিতে বর্তমানে যে সিচুয়েশন আপনাদের চলছে, আমি বলি না বা আমি মনে করি না এক্সট্রিম নেগেটিভ দ্যাট ওয়াজ, বাট প্রেশার তো আছে, প্রেশার আছে, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, ভুল বোঝাবুঝি একটা জায়গা, আপনি যতটা ফ্লারিশ করতে চাইছেন ততটা হচ্ছে না, আর এটা একটা বড় বাধা বৃশ্চিকের জন্য। এই জায়গাটাকে কিছুটা রেকটিফাই করা যাবে। ল লিটিগেশনের বিষয়ে বৃশ্চিকের মিডিওকর পরিস্থিতি থাকছে। আমি বারবার বলেছিলাম নিজে ল লিটিগেশন ম্যাটারে জড়াবেন না, বাট অলদাও আপনি জড়িয়েছেন, ঠিক আছে, এখন হয়ে গেছে, এখন তার কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। বারবারই আমি বলি গতস্য সূচনা নাস্তি, যা হয়ে গেছে সেটা রিপিট করা একদমই ঠিক। হ্যাঁ, আমরা শিখব, আজকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হতেই পারে, আপনার হবে, আরেকজনের হবে, আমার হবে, সেই ব্যাড এক্সপিরিয়েন্স থেকে হোয়াট টু ডু, কি করা যাবে, আমরা শিখবো, আমরা জানবো যে এই ধরনের পরিস্থিতিতে এরকম হয়, তার মানে সেই পরিস্থিতি যাতে আর না আসে। আর এটাই হয়তো জীবনের সার্থকতা। তো লন্ডিকেশনে জড়িয়েছেন, এখন একটু সমস্যায় আছেন, একটু টাইম দিতে হবে, বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমি মনে করি। আমি স্ট্রংলি মনে করি এই ধরনের বিষয় থেকে ধনাত্মকতার মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা আরেকটা পজিটিভিটি দেখতে পাবো, যারা ক্যাফে চালান,
নেটওয়ার্কিং, ইলেকট্রনিক্স বা নেট, ইন্টারনেট ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড আছে। আমি মনে করি পজিটিভিটি আছে। খুব পজিটিভিটি থাকবে যারা একটু হায়ার র্যাঙ্কে আছেন, গ্রুপ এ, গ্রুপ বি অফিসার যে সমস্ত স্যাররা আছেন, কিংবা পুলিশ ডিপার্টমেন্টে একটু হাই পজিশনে আছেন, এসপি, ডিএসপি, তাদের ক্ষেত্রে একটু ধনাত্মকতা বাড়বে। তবে মেয়েকে নিয়ে বা সন্তানকে নিয়ে একটু মানসিক চাপ থাকলেও সেটা মৃদু হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। দেখুন, ৯০ দিনের ৯টা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানাবেন। আর যেটা আপনার মনে হয়েছে সেটাই জানাবেন। অনেক ভালো থাকবেন এবং এই ৩ মাস পরে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে ৯টা প্রেডিকশনের মধ্যে কটি প্রেডিকশন আপনার মিলল আর কটি মিলল না। অনেক ভালো থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রীগণেশ।